ভণ্ড পীর দেখার চেষ্টা করিও না। নামাজ নাই, রোজা নাই, ওযু গোসল নাই, পর্দা নাই, অথচ বাপের দরবারে যায় আর কি কয় না কয় যে জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা কন বানোয়াত কথাবার্তা। তুমি আজ বাগা বাঙালে নিঙে ডাঙা লাঙা তেঙে নগিলাম বাঙা জেঙে গাছ ধাগা লাগা দে আই লাঙা নাঙা প্রাণের বাবা ও প্রাণের মুরজিদ ও বাবা বাবা বাবা। এলে ধামুরাট এলাকাত নাই বা নাই নাই আছে, নাম কমনা বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি। হ্যাঁ চলবে কি চলবে না? আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা, এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায়, পেট ঠিক রাখতে চায়, ইসলামী রাজনীতি তারা মানতে চায় না। আল্লাহ আইন আল্লাহর জমিনে কায়েম হোক, এই পীরেরা সেটা চায় না। যেই পীরেরা এটা চায় না, এটা দুনিয়াদার পীর, এটা পেট বাঁচানো পীর, পিঠ বাঁচানো পীর আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ গাঁজা খায়, গাঁজা কি সাদে খাই? হ্যাঁ গাইন জবর গা, দাল জবর দা, খা জবর খা, গাঁজা খায়। এখন আবার গাঁজা কয় না, এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি। সেদিন দেখো যে এক মাজারও ডোল ইচ্ছে, ডোল ইচ্ছে, তাই আমি কই ওটা কি, ওটা কি? হ্যাঁ ওনার ক লাগবে? বাপরে বক্তাও জিঙ্কা, শ্রোতাও জিঙ্কা রে, মিলে গেছে রে বা। ওই যে কেবা কছিল নদীপুর একজন কত মামা ভালো তো, সমস্যা নাই। নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালা বাড়ি, বুঝছেন? ধামুরাট আছে, সমস্যা নেই। আগার দ্বিগুণ খবর নিয়ে, সমস্যা নেই। থামেন তো, ওরা ফোন করে জানা নিয়ে আমাকে নিয়ে এসে দাওয়াত দেখিলে। আজকে সাত যাত্রা নিয়ে এসে ওয়াজ করবার, ওয়াজ করি নাকি কম, কিন্তু আপন মনে করে কথা বলতেছি। রাগ করতেছে নাকি আবার? আর যদি 20-30 মিনিট চলে ভাইয়া, চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যারা কোন আমিন, আর একবার কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমি তাদের বিরোধিতা করার জন্য আসি নাই, হক যেটা সেটাই বলছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখতেছেন আব্বা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়তেছে। এবার হাসান হোসেনকে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা এখন আর তোমার নানা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। হাসান হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা কেন ঢোকা যাবে না? ডেকে ডেকে বলতেছেন, ঘরের ভিতরে মনে হয় জিবরাইল চাচা বসে আছে। আরে বন্ধু, ফাতেমা যখন আসতেছিলেন, জিবরাইল আমিনও আল্লাহর পক্ষ থেকে নবীজির দরবারে ওহী নিয়ে তখনই এসে গেছে। হযরতে জিবরাইল নবীদের সাথে কথা শুরু করে দিয়েছেন, কিন্তু জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মন বলে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ফাতেমাতুজ জোহরা জিজ্ঞেস করলেন, মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, বাইরে আর অন্য কেউ নাই, বাইরে আমার মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা।
যখনই আল্লাহর হাবিব ফাতেমাতুজ জোহরা নাম নিয়েছে, ফাতেমাতুজ জোহরা বাইরে থেকে এবার ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, আমি কি আসতে পারবো নাকি? আমি আসতে পারবো কি না? ঘরের ভিতরে ঢোকার অনুমতি আছে কি নাই? ও আব্বা, আমি এখন আসবো না, পরে আসবো। আমার নবীকে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আসতে পারবো কি? আপনি একা আছেন না অন্য কেউ আছে? আমি কি আসবো নাকি? আব্বা অনুমতি চাইছিলাম, অনুমতি দিলে ঢুকবো, আর সমস্যা থাকলে যখন আসতে বলবেন তখন আমি আসবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আসো, ভিতরে প্রবেশ করো, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরিল আমিন আছে। কি কইছে? কথা কয় না, ছোট চাচা জিবরিল আমিন। এবার ফাতেমা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে জিবরিলের মুখটা আন্দার। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা ভালো আছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহ। জিবরিলের কাছে যায় কইতেছে, কাকা আপনি ভালো আছেন? জিবরিল আমিন মুখটা মলিন করে ডাক দিয়ে কয়, এতক্ষণ ভালোই ছিলাম, আপাতত চিন্তায় পড়ে গেছি। কয় কেন? কয় তোমার আব্বাকে আমি আজ থেকে বহুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না মুহাম্মদ নবী আপনি বড়? তোমার আব্বা উত্তর দেয় নাই, আজকে হট করে আমাকে ছোট বানায় ফেলাইছে। আজকে হট করে আমাকে ছোট বানায় ফেলাইছে। তোমার আব্বা বলেই ফেললো আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। হযরত ফাতেমা কয়, তাহলে কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? তো জিবরাইল আমিন বলতেছে, তোমার আব্বা কি বলতে বলো, আমি বড় না তোমার বাপ বড়? কারণ জিবরাইলের ভিতরে চিন্তা হলো, আমি আদম দেখছি, আমি নূহ দেখছি, ঈসা দেখছি, মুসা দেখছি, সবাক দেখছি, আর মুহাম্মদ নবী তো শুক্রে 8 দিন। তো মুহাম্মদ নবী আমার বড় হয় কেমনে? কথা বলেন না? তো জিবরাইল আমিন ডাক দেখা, তোমার বাপে কি জিজ্ঞাসা করো, আমি বড় না তোমার বাপ বড়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, ফাতেমার জিজ্ঞাসা করতে হবে না, আমি মুহাম্মদ নবী তোমায় জিজ্ঞাসা জানতে চাই, তুমি বলো জিবরাইল, তুমি বড় না আমি বড়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল আপনি বলেন, আপনি বড় না আমি বড়? জিবরাইল আমিন কয়, মুহাম্মদ নবী গো, আমার কাছে যেহেতু শুনতেই চাইছেন, তাইলে আপনি শুনে নেন, শুনে নেন, শুনে নেন গো। আপনি মুহাম্মদ নবী, আপনার জন্ম হওয়ার আগ থেকেই শোনেন গো নবীজি, আমি জিবরাইল আসমান আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিবরাইল জমিন আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিবরাইল পানি আল্লাহকে বানাইতে দেখছি। তবে শোনেন, আপনি আমার কাছে জানতে চাইছেন আমি বড় না আপনি বড়? শুধুমাত্র আমি আপনাকে বলতে চাই, আমি জিবরাইল কত বড়? বলেন তো দেখি, একটা ধারণা দেন তো দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি শুনে নেন, শুনে নেন, আমি জিবরাইলকে আল্লাহ বানানোর পর, আসমান বানানোর পর, ওই আসমান যখন আল্লাহ চন্দ্র সূর্য তারা দিয়া সাজাইলেন, ওই আসমানের ভিতরে আমি জিবরাইল নজর করে দেখতে পেয়েছিলাম, এত সুন্দর একটা তারা দেখা যায়, যেই তারাটা কোনো তারার সাথে মিলে না। ওই তারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন, ওই তারার দিকে আমি জিবরাইল আমিন তাকাইছিলাম। তাকায় থাকতে 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 গো নবীজি, আমার সময় পার হয়েছে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বলেন, আবার কোন সুবহানাল্লাহ। এরকম ৭০,০০০ বছর পার হয়ে গেছে। হঠাৎ করে দেখি তারা নাই। আবার ৭০,০০০ বছর পর আবার এই তারাটা উঠছে। আবার এই তারাটা ওঠার পর আবার ডুবে গেছে। ওই তারাকে খুঁজে পাই না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই তারাটাকে আমি উঠতে দেখছি। আমার জীবদ্দশায় ৭০ বার ওই
ওই তারাটা উঠছে ডুবছে। আমি জিব্রাইল 70,000 বছর পর পর এই তারাটা দেখতাম। আল্লাহর নবী বলতেছেন এখন কি ওই তারাটা দেখা যায়? বলে আপনার জন্মের পরে আর ওই তারা দেখতে পাই না। নবীজি বলতেছেন ভাই জিব্রাইল ওই তারাটা কে, তুমি কি জানো কি জানো না? জিব্রাইল আমিন বলে ওই তারাটা সম্বন্ধে আমার জানা নাই, তবে শুধু আমার বয়সের ধারণা দিচ্ছি, আপনি বড় না আমি বড়। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল এখন আমার জন্মের পরে যে তুই তারাটা দেখতে পাও না, ওই তারাটার নামই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো মা আমার ফাতেমা, তুমি শুনে নিও তোমার বাবা মুহাম্মদ কিন্তু দুনিয়ার অন্য মানুষের মতন সাধারণ মানুষ না। বাবা তোমার বাবা এমন একজন বাবা, এমন একজন মানুষ, তোমার বাবার ঘরে ঢোকার আগে তুমি যদি কোনো এই ধরনের নমুনা দেখো, এই ধরনের সিমটম দেখো, চিহ্ন দেখো, এই ধরনের আলামত দেখো, তাইলে তোমার বাবার অনুমতি ছাড়া ঘরে ঢুকিও না। ফাতেমা ডাক দিয়ে বলার পর হাসান হোসেন কয় মা গো নানি কি বলছে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কিছু লোক থাকবে আমার রূপের লোক, অর্থাৎ আমার মতন হুজুর, ওরা আসবে মিশানা বসবে, বসে যায় এলা বক্তা হলো কথা কয় না। বাইরের মানুষ থাক আর না থাক, যে গ্রামের সলবুল হামাক লিয়ে আসছে ওরা সাকসেস হলেই হলো, ঠিক কিনা বলেন? যে গ্রামের বিয়ে ওই গ্রামের বিয়ে কমপ্লিট হলেই হলো, চাহে তোমরা থাকো নাহলে না থাকো, কিন্তু মুনাফিকিগিরি করিও না। এগুলা দলাদলি বাদ দাও, এই লবণ চাকাচাকি বাদ দাও। কিছু বেহুদ্দা মিয়া আছে, মিয়া সলবুল আছে, দেখবেন গোস্ত আনবা গেলে লবণ চাকতে চাকতে ঝোল খাতে খেতে ঝোলই শুকা ফেলে দেয়, কথা কয় না? হ্যাঁ, তো লবণ চাকতে চাকতে জাতি ভাইদের সাথে আর শত্রুতা করিও না। কে চরমনের পীরের মুরিদ তার জন্য চেয়ারটা আগায় দাও, কে হেফাজত ইসলাম করে তাকে চেয়ারটা আগায় দাও, কে আমিন জোরে কয় তাকে চেয়ারটা আগায় দাও, কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে তাকে চেয়ারটা আগায় দাও। কার টুপি কেমন এগুলো আর দেখিও না, দেখো তার সে আল্লাহকে মানে কিনা, নবীকে মানে কিনা। এই দলাদলি বাদ দাও। দলাদলি যদি বাদ না দাও তাইলে পাশের রাষ্ট্রের নরেন্দ্র মোদী আবার সুযোগ খুঁজে আমাদেরকে ডিভাইডেড করে হামলা করার ষড়যন্ত্র চালাবে। কষ্ট হচ্ছে নাকি? খুব গরম লাগতেছে বা, তোমরাও গরম হচ্ছি। আজ গরমে গরমে চাল ফুটবে বা। না 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 ভাইয়া, ওই ফ্যানটা দিলে আমার কষ্ট হচ্ছে। কেন জানেন? আমি একটা কথা বলি, অনেক দাওয়াত তো আমি রাখছি, আমার মাহফিলে কখনো মনিটর টনিটর আনবেন না, কারণ আমরা হাইব্রিড বক্তা লয়, মায়ের দুধ খাওয়া বক্তা, ফিটার খায় মানুষ হয়নি। এ গলা আলাদা গলা, কথা কয় না? এ গলা কি হাইব্রিড গলা নাকি? আজ কত বছর ধরে চিল্লাচ্ছি বা, নগর ভাষায় গগাচ্ছি, এখনো কিছু হয়নি। আর কতদিন চলবে এটা আল্লাহ ভালো জানে, কথা কয় না? এই জন্য ডিজিটাল সাউন্ড টাউন আমার লাগে না বা, আল্লাহ প্রদত্ত যে সাউন্ড আছে ওটাই আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক কিনা? এই জন্য এটা ওই শ্বাস টানতেছে তো আমার একটু খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি আবার বাতাস দেয় তাহলে উপর দিয়ে ঘামটা শুকাবে, ভিতর দিয়ে আবার মনে করেন যে শুকে যাবে, তখন গলাটা ডেবে যাবে। এই জন্য আমি মোটামুটি চোঙ্গা ফুট দিচ্ছি, ঘামে যায়, যা হয় হোক, আপনার ঠিক থাকলেই হলো। ঠিক আছে তো বা? আল্লাহ কবুল করুক, যারা কোন আমি আর না কষ্ট দিবা ভাইয়া। বাবা আপনি না ভাই, এই ব্যাগটা একটু টান দেন তো দিয়ে, এই টেবিলটা না দূরে নেন, অত দূরত নিয়েন না, ওই বক্সের কাছে রাখেন। হ্যাঁ, আর এই টেবিলটা না টান দেন, মানে আমি পাও শটান করে পারছি না, ওই জন্য ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি? এখন না ভালো হলো লেদিন, কথা ঠিক কিনা?
ভালো হলো না? আমার সুবিধা মানে সবার সুবিধা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। তো হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, তোমার নানি বলছে মারে তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে, আরো আবার যদি দেখো ঘরের ভিতর থেকে অনেক সুঘ্রাণ বের হয়, যদি দেখো তোমার বাবার ঘর থেকে ঝনঝন আওয়াজ হয়, যদি দেখো তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়ে, তাইলে মা তুমি বুঝে নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমার চাচা জিবরাইল আমিনও আছে। নারে তাকবীর। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। না আপনারা বলতেই চান না, বলেন না, নবীর প্রেমে বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে নবীজির পাবি শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কি না? নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ঠিক কি না? চলবে ভাই, চলবে। হ্যাঁ, নবী দেখার চেষ্টা করো, ভণ্ড পীর দেখার চেষ্টা করিও না। নামাজ নাই, রোজা নাই, ওযু গোসল নাই, পর্দা নাই, অথচ বাপের দরবারে যায় আর কি কয় না কয়, যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই। কথা কন বানোয়াত কথাবার্তা। তুমি আজ বাগা বাঙালে নিঙে ডাঙা লাঙা তেঙে নগিলাম বাঙা জেঙে গাছ দাগা লাগা দে আই লাঙা নাঙা প্রাণের বাবা ও প্রাণের মুরজিদ ও বাবা বাবা বাবা। এলে ধামুরাট এলাকাত নাই বা নাই নাই আছে, নাম কমনা বা কোন পাড়াত আছে সেটাও আমি জানি। হ্যাঁ, চলবে কি চলবে না? আমার বাংলাদেশে ইসলামী স্টেট কায়েমের পক্ষে যত বাধা, এর মধ্যে প্রধানতম বাধা হলো কিছু ভণ্ড পীরেরা যারা মাজার দিয়ে ব্যবসা করতে চায়, পেট ঠিক রাখতে চায়, ইসলামী রাজনীতি তারা মানতে চায় না। আল্লাহ আইন আল্লাহর জমিনে কায়েম হোক, এই পীরেরা সেটা চায় না। যেই পীরেরা এটা চায় না, এটা দুনিয়াদার পীর, এটা পেট বাঁচানো পীর, পিঠ বাঁচানো পীর আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ, গাঁজা খায়, গাঁজা কি সাদে খাই? হ্যাঁ, গাইন জবর গা, দাল জবর যা, খা জবর খা, গাঁজা খায়। এখন আবার গাঁজা কয় না, এখন আবার নাম পাল্টাইছে বা সবজি সবজি। সেদিন দেখো যে এক মাজারও ডোল ইচ্ছে, ডোল ইচ্ছে, তাই আমি কই ওটা কি, ওটা কি? হ্যাঁ, ওনার ক লাগবে? বাপরে, বক্তাও জিঙ্কা শ্রোতাও জিঙ্কা রে।
মিলে গেছে রে বা। ওই যে কেবা কষলো নদীপুর একজন কত মামা ভালো তো সমস্যা নাই। নওগাঁ জেলার বিশেষ বিশেষ থানায় হলো আমার খালা বাড়ি, বুঝছেন? ধামরাট আছে, সমস্যা নেই। আগার দ্বিগুণ খবর নিয়ে, সমস্যা নেই। থামেন তো, ওরা ফোন করে জানা নিয়ে আমাকে নিয়ে এসে দাওয়াত দেখিলে। আজকে সাজ্জাদরা নিয়ে আইছে ওয়াজ করবার, ওয়াজ করি নাকি কম, কিন্তু আপন মনে করে কথা বলতেছি। রাগ করতেছে নাকি আবার? আর যদি 20-30 মিনিট চলে ভাইয়া, চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আর একবার কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমি তাদের বিরোধিতা করার জন্য আসি নাই, হক যেটা সেটাই বলছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখতেছেন আব্বা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়তেছে। এবার হাসান হোসেনকে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা এখন আর তোমার নানা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। হাসান হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা কেন ঢোকা যাবে না? ডেকে ডেকে বলতেছেন, ঘরের ভিতরে মনে হয় জিবরাইল চাচা বসে আছে। আরে বন্ধু, ফাতেমা যখন আসতেছিলেন, জিবরাইল আমিনও আল্লাহর পক্ষ থেকে নবীজির দরবারে ওহী নিয়ে তখনই এসে গেছে। হযরতে জিবরাইল নবীদের সাথে কথা শুরু করে দিয়েছেন, কিন্তু জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মন বলে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ফাতেমাতুজ জোহরা জিজ্ঞেস করলেন, মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, বাইরে আর অন্য কেউ নাই, বাইরে আমার মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা। যখনই আল্লাহর হাবিব ফাতেমাতুজ জোহরা নাম নিয়েছে, ফাতেমাতুজ জোহরা বাইরে থেকে এবার ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, আমি কি আসতে পারবো নাকি? আমি আসতে পারবো কি না? ঘরের ভিতরে ঢোকার অনুমতি আছে কি নাই? ও আব্বা, আমি এখন আসবো না, পরে আসবো। আমার নবীকে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আসতে পারবো কি? আপনি একা আছেন না অন্য কেউ আছে? আমি কি আসবো নাকি? আব্বা অনুমতি চাইছিলাম, অনুমতি দিলে ঢুকবো, আর সমস্যা থাকলে যখন আসতে বলবেন তখন আমি আসবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আসো, ভিতরে প্রবেশ করো, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। কি কইছে? কথা কয় না, ছোট চাচা জিবরাইল আমিন। এবার ফাতেমা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে জিবরাইলের মুখটা আন্দার। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা ভালো আছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহ। জিবরাইলের কাছে যায় কইতেছে, কাকা আপনি ভালো আছেন? জিবরাইল আমিন মুখটা মলিন করে ডাক দিয়ে কয়, এতক্ষণ ভালোই ছিলাম, আপাতত চিন্তায় পড়ে গেছি। কয় কেন? কয় তোমার আব্বাকে আমি আজ থেকে বহুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না মুহাম্মদ নবী আপনি বড়? তোমার আব্বা উত্তর দেয় নাই, আজকে হট করে আমাকে ছোট বানায় ফেলাইছে। আজকে হট করে আমাকে ছোট বানায় ফেলাইছে। তোমার আব্বা বলেই ফেললো আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। হযরত ফাতেমা কয়, তাহলে কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বা বড়? তো জিবরাইল আমিন বলতেছে, তোমার আব্বা কি বলতে বলো, আমি বড় না তোমার বাপ বড়? কারণ জিবরাইলের ভিতরে চিন্তা হলো, আমি আদম দেখছি, আমি নূহ দেখছি, ঈসা দেখছি, মুসা দেখছি, সবাক দেখছি, আর মুহাম্মদ নবী তো শুক্রে 8 দিন। তো মুহাম্মদ নবী আমার বড় হয় কেমনে? কথা বলেন না? তো
তো জিবরাইল আমিন ডাক দেখে তোমার বাপে কি জিজ্ঞাসা করো, আমি বড় না তোমার বাপ বড়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, ফাতেমার জিজ্ঞাসা করতে হবে না, আমি মোহাম্মদ নবী তোমায় জিজ্ঞাসা জানতে চাই, তুমি বলো জিবরাইল, তুমি বড় না আমি বড়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, আপনি বলেন আপনি বড় না আমি বড়? জিবরাইল আমিন কয়, মোহাম্মদ নবী গো, আমার কাছে যেহেতু শুনতেই চাইছেন, তাইলে আপনি শুনে নেন, শুনে নেন, শুনে নেন গো। আপনি মোহাম্মদ নবী, আপনার জন্ম হওয়ার আগ থেকেই শোনেন গো নবীজি, আমি জিবরাইল আসমান আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিবরাইল জমিন আল্লাহকে বানাইতে দেখছি, আমি জিবরাইল পানি আল্লাহকে বানাইতে দেখছি। তবে শোনেন, আপনি আমার কাছে জানতে চাইছেন আমি বড় না আপনি বড়? শুধুমাত্র আমি আপনাকে বলতে চাই, আমি জিবরাইল কত বড়? বলে, বলেন তো দেখি, একটা ধারণা দেন তো দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি শুনে নেন, শুনে নেন, আমি জিবরাইলকে আল্লাহ বানানোর পর, আসমান বানানোর পর, ওই আসমান যখন আল্লাহ চন্দ্র সূর্য তারা দিয়া সাজাইলেন, ওই আসমানের ভিতরে আমি জিবরাইল নজর করে দেখতে পেয়েছিলাম, এত সুন্দর একটা তারা দেখা যায়, যেই তারাটা কোনো তারার সাথে মিলে না। ওই তারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন, ওই তারার দিকে আমি জিবরাইল আমিন তাকাইছিলাম। তাকায় থাকতে 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 গো নবীজি, আমার সময় পার হয়েছে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বলেন, আবার কোন সুবহানাল্লাহ। এরকম ৭০,০০০ বছর পার হয়ে গেছে। হঠাৎ করে দেখি তারা নাই। আবার ৭০,০০০ বছর পর আবার এই তারাটা উঠছে। আবার এই তারাটা ওঠার পর আবার ডুবে গেছে। ওই তারাকে খুঁজে পাই না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই তারাটাকে আমি উঠতে দেখছি আমার জীবদ্দশায় ৭০ বার ওই তারাটা উঠছে, ডুবছে। আমি জিবরাইল ৭০,০০০ বছর পর পর এই তারাটা দেখতাম। আল্লাহর নবী বলতেছেন, এখন কি ওই তারাটা দেখা যায়? বলে, আপনার জন্মের পরে আর ওই তারা দেখতে পাই না। নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, ওই তারাটাকে তুমি কি জানো কি জানো না? জিবরাইল আমিন বলে, ওই তারাটা সম্বন্ধে আমার জানা নাই, তবে শুধু আমার বয়সের ধারণা দিচ্ছি, আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, এখন আমার জন্মের পরে যে তুই তারাটা দেখতে পাও না, ওই তারাটার নামই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বিদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, এই কাবা ধরা হাতের সাথে মদিনার প্রেমিকের সাথে আল্লাহওয়ালার হাতের সাথে যে হাত লাগানো, এই হাতের সাথে হাত উঠে একসাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তবে অত বেশি লম্বা আর করবো না। থামেন, আমার কথা বলতে দেন। এবার বলেন আমার বন্ধুগণ, নবীকে মহব্বত করা, নবীর চেহারার দিকে তাকানো, এটাও ইবাদত কিনা? নবীর রাজনীতি করা, এটাও ইবাদত কিনা? নবীজিকে বিশ্ব নেতা হিসেবে মেনে নেওয়া, এটাও ইবাদত কিনা? আর আল্লাহ পাকের নির্দেশ কয়টা? ভুলে গেছেন মনে হয়। কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1, সকল কাজে সব সময়
কার ইবাদত করা? বলেন কার ইবাদত করা? কেন কেন আমাদেরকে বানাইছেন কে? যিনি বানাইছেন তিনার ওই আইন মানতে হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহু আকবার। সৃষ্টি যার আইন চলবে তার এ কথা কার? আমি সৃষ্টি আল্লাহর, আমার মধ্যে আমি ইন্ডিয়ার আইন মানতে পারি না। আমি সৃষ্টি আল্লাহর, আমি মানুষের তৈরি করা আইন মানতে পারি না। নিজে পারবো না এবং অপররা যেন এই মানুষের মতবাদ তৈরি করা মতবাদ মেনে যেন কলুষিত না হয়, যেন কলুষিত না হয়। এই জন্য আমার আপ্রাণ চেষ্টা করতে হবে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজে আমাকে লিপ্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকতে গেলেই হয়তোবা আমাকে বলবে রাজাকার, আমাকে বলবে সেকেলা, আমাকে বলবে জঙ্গি, আমাকে বলবে মৌলবাদ। যাই বলুক না কেন, মুসলমানের বাচ্চা হিসাবে জীবন দিতে রাজি থাকবো। দুনিয়ার কোন নেতার লাল চোখ দেখে পথ থেকে পিছপা হতে রাজি নয়। গোলামি করি কার? সাহায্য চাই কার? দুইটা নির্দেশ, নাম্বার দুইটা কাজের নির্দেশ। নাম্বার এক, সকল ক্ষেত্রে গোলামি করব কার? আর দিন প্রতিষ্ঠা, মুখলিসিন আলাহুদ্দিন। আমার বন্ধুগণ, সমাজে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এটা নির্দেশ কার? বলেন নির্দেশ কার? এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আপনারা বলেন তো দেখি। মহতারাম হাজিরিন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? ভাইয়া বলো বলো। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখা, নবীর চেহারা দেখা, কোরআন দেখা, বাইতুল্লাহ কাবাঘর দেখা ইবাদত। আল্লাহ যাদের কবুল করে তাদেরকে আল্লাহ বারবার নেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখানে যারা আছে সবাইকে জীবনে একবার হইল মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করে মরণ দিও না, আল্লাহ বলেন আমিন। মায়ের চেহারা দেখলে বরকত না? বরকত না? শুধু বরকতই না, কেমন বরকত দেখেন, আল্লাহু আকবার। শুধু ইবাদতই না। আমি আপনাদের কাছে সাধারণ একটা প্রশ্ন করি, উত্তর দিবেন, খুব বুঝে শুনে বলবেন। বলেন তো, সন্তান ছেলে মেয়ের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি নাকি পীর বুজুর্গের দোয়ার বরকত বেশি? যাদের কলজাত মা বাবার ভালোবাসা আছে তারাই জোরে আওয়াজ করে বলবেন, আর যারা ভণ্ড পীরের মুরিদ তারা আসতে বলবেন। বলেন, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? শুধু মা বাবার দোয়ার বরকতই বেশি না, শুধু পীর না, আলেম না, এমন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত অনেক বেশি। কেমন? সুবহানাল্লাহ বলেন। কেমন? হাদিস প্রমাণ আছে। মুসলমান ভাইরা আমার, প্লিজ দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি না? কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ না যায়। আমার বন্ধুগণ, সবার কাছে ভালো লাগবে না, সবাই কান্নাকাটি করার জন্য আসে নাই, তবে আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হতে পারি গো, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ তাআলা আমার আপনারে মাফ করে দিতে পারে কি পারে না? কাজী বাদান এখান থেকে যাই আর কি করবেন? সোনার বাপদানেরা, আমার পর্দার মা বোনেরাও এখান থেকে যে আর কি করবেন? যাইয়া হয়তো বা আপনি আরামের বিছানায় ঘুমাবেন। এমনও তো হতে পারে বাজান, আজকের জীবনের রাত্রটাই আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র। আগামীকালকে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি। কথা কন ঠিক কিনা? যেমন 22 তারিখ থেকে উত্তরবঙ্গে আসছি, আজকেই বাদান উত্তরবঙ্গের সফর শেষ। আমার বন্ধুগণ আবার 4-5 দিনের জন্য দক্ষিণ অঞ্চল, আগামীকালকে ঢাকা জেলা, এরপরে আমার বন্ধুগণ নারায়ণগঞ্জ জেলা, তারপরে 3 তারিখে বৃহত্তম বরিশাল বিভাগের বরগুনা জেলায় মাহফিল। এমনিভাবে 4-5 দিন আমার বন্ধুগণ লাগাতার 4 তারিখ পর্যন্ত দক্ষিণ অঞ্চল, আবার 5 তারিখ থেকে বাজান রে
14 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত রংপুর বিভাগ, আর 14 আর 15 হলো নওগাঁ জেলার রানীনগর থানা কৌরাতলি বাজার। এরপরে রানীনগরের পাশে আর একটা বাজার আছে বাজার। আমার ভাইরা 2 দিনের সফর। আমি যেই কদরে বুঝাইতে চাই, অনেক দিন ধরে বাড়ি থেকে বের হয়েছি। আজকেও আমার মেয়েটা দুপুর বেলায় ফোন দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু ও আব্বু তুমি কবে আসবা, তুমি ছাড়া দে ভালো লাগে না, বাড়িটা কেমন জানি আধার আধার লাগে। আমি ডাক দিয়ে বললাম, আম্মু আল্লাহ তাআলা বাঁচা রাখলে আজকে রাত্রে রওনা দিতে পারি, যদি আল্লাহ তাআলা সিচুয়েশন ভালো রাখেন, যদি স্বাস্থ্য কোলে আজকে রাত্রের মধ্যে রওনা দেব, নতুবা আগামীকালকে সকালে রওনা দেব ইনশাআল্লাহ। আম্মা জান তোমার সাথে আমি বিকেল বেলায় দেখা হয়ে যাবে। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু চেষ্টা করবা রাত্রিবেলা রওনা দিতে। আমি বললাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার পর আবার ডাক দিয়ে কয়, আব্বু বলো না তুমি রাত্রে রওনা দিবা। আমি বললাম দেখি আব্বু কি করব, দেখি পরামর্শ করে দেখি। হঠাৎ করে মেয়েটাকে ডাক দিয়ে বললাম, এত জোর দাবি করে বলো, তুমি যদি রাত্রে রওনা দাও আমি সারা রাত তোমার অপেক্ষায় থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন বেটিরা বাপের জন্য কত দুর্বল থাকে, আবার বাবারাও বেটির জন্য কত দুর্বল থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা মনের অজান্তে চোখের পানি পড়ে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না। বাঁধানো দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, আর দিলের মধ্যে আমার চিন্তা এসে গেল, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইবে, এমনও তো হইতে পারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আমার হায়াতের বাতি নিবেও যেতে পারে রাস্তার মাঝখানে। আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার কপালে চুমা দেব, আব্বার আদর নেব, আব্বার কাছে নানান ধরনের নানান কিছু চাইব। বাজান রে, মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন সহি সালামত আমাকে বাড়িতে নিয়ে আসে। তাই বলি বাজান, কে কোথায় চলে যাইতেছেন বক্তার চেহারা দেখার জন্য আসেন না, দিলের কান লাগায়া কথাগুলি শোনেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা দেখেন রে ভাই। পর্দার মা বোনেরা দেখেন তো দেখি কান্না আসতে পারে কিনা। কান্না না আসলো, চোখের পানি না পড়লো, কান্নার ভান করবে, কান্নার ভান ধরলো, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। রব্বে কাবা শুধু বাহানা তালাশ করে, উসিলা পাইলে আল্লাহ মাফ করে দেয়। এখানে কার কি গুনাহ আছে জানা নাই, আমার আল্লাহ সব জানে। কথা বলেন ঠিক না বেঠি? কাজেই বাজান মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এত হাজার হাজার মানুষ আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? ইবাদতের নিয়ত করে আবার একটা ডাক দেন না মহান মালিককে, মালিককে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার মায়া করে বলেন না আল্লাহ। ওই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত আমি নবী মুহাম্মাদের চাইতেও বেশি। দেখেন নবী মুহাম্মাদের চাইতেও ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। ইবাদত মনে করে কথাগুলি শুনবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে নবীজির খেদমত করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবার মায়ের কাছে যায়, মায়ের দরবার থেকে আবার নবীর দরবারে আসে। একদিন হযরতে আনাসের মা, যখন আনাস নবীজির দরবার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আনাসের মা পিছন থেকে গলাটা ধরে ধরে ডাক দিয়ে প্রাণের বেটারি, ও আমার কলিজার টুকরারি, আব্বা তুই আবার নবীর দরবার থেকে কবে আসবি বলস না? আনাস ডাক দিয়ে বলতেছেন, মা কেন হঠাৎ করে প্রশ্ন জানতে চাও বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা ইদানিং তোমার চেহারার দিকে তাকাইলে কেমন জানি মুহাম্মাদি নূর দেখতে পাই, তোমার এখন যত দিকে ততই ভালো লাগে।
হযরত আনাস ডাক দিয়ে বলেন, মা গো, এটা নবীজির দরবারের বরকত, এটা নবীজির সহবতের বরকত। বাবাজি, হক্কানি আলেমদের রং ঢঙের পোশাক পরা লাগে না, সাদা সিধা ভাবে চলে। নবীর ইশক থাকার কারণে, নবীজির প্রেম থাকার কারণে, নবীজির মহব্বত থাকার কারণে, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক অটোমেটিকলি তার চেহারার মধ্যে নবীজির মহব্বত দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, হযরত আনাস ডাক দিয়ে বললেন, মাগো, এই জন্য আমার চেহারা দেখার জন্য তুমি বারবার চাও। মাগো, তুমি শুনে নাও, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন আমি অমুক দিন আসবো। হযরত আনাসের মা আমার বন্ধুগণ খুব পাথরের মধ্যে খোদাই করে রাখলেন, এত তারিখে আমার বেটা আসবে। খেয়াল করেন, পাতার মধ্যে লেখা রাখলেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন, কেউ আমার বন্ধুগণ চামড়ার টুকরায় লেখা রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে নির্ধারিত তারিখে যখন আসতেছিলেন, হযরত আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের মুখটা আজকে কেমন জানি শুকনা দেখা যায়, আর আনাস কেমন জানি আস্তে 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 হাঁটে। আনাসকে মনে হচ্ছে দুর্বল। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বেটা আনাস কি আজকে খায় নাই? আমার বেটা আনাস কি ক্ষুধার্ত অবস্থায় আছে নাকি? আনাস কেন এরকম আস্তে আছে? এবার আসুক, আমি তারে জিজ্ঞেস করে দেখবো সে খাইছে কি খায় নাই। মা জননীর কাছে যখন আনাস চলে আসলে, হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা, তুমি কি খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, আমি যদি বলি আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ ফট করে বলতে পারে, বেটা, তুই না নবীর দরবার থেকে আসলি, নবী তোরে না খাওয়া কেমন করে বিদায় দিল। অতএব আমার আল্লাহ, নবীজিকে মহব্বত করা এটার নামও ইবাদত। আবার মায়ের অন্তরে মহব্বত নিয়া মায়ের খেদমত করা এটার নামও ইবাদত। আল্লাহ গো, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি এমন ভাবে উত্তর দেব নবীর প্রেম ভালোবাসাও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক হবে। সুবহানাল্লাহ। মানে তার দিলের মধ্যে নিয়ত হলো ইবাদত। দিলের মধ্যে নিয়ত কি? ইবাদত। মুসলমান সর্বাবস্থা ইবাদত করবে কার? এইবার মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা, তুমি কি খাও নাই? আনাস ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যা। ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে, বুঝলাম নবী ক্ষুধার্ত, নবী খায় নাই, তাই তুই খাইস নাই, কিন্তু তুই আস্তে আস্তে হাঁটতেছিস, ভালো কথা। বারবার দেখতেছি তুই পেটের মধ্যে হাত দিয়ে হাঁটিস, ঘটনাকে তুই বলতো দেখি। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, পেটের মধ্যে আমি পেটের উপর হাত দিয়ে হাঁটি, এটাও তুমি দেখেছো মা? তাইলে তুমি যেহেতু আমার কাছে জানতে চাইছো মা, শুনিয়ালো শুনিয়ালো। ওই মা, একটু ঘরে চলো, ঘরে গেলে আমি তোমাকে বুঝাবো কেন আমি পেটের উপরে হাত দিয়ে হাঁটি। এবার হযরত আনাস ঘরের ভিতরে প্রবেশ করলেন। আনাসের মা নজর করে দেখতেছেন, আনাস যখন পেটের কাছ থেকে গায়ের কাপড় চাদর সরাইল, মা নজর করে দেখে বেটা আনাসের পেটের উপরে 6 থেকে 7টা পাথর ছোট্ট ছোট্ট বান্দা। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারি, পেটের উপরে পাথর বাঁধছো কেন রে বেটা? কোনদিন তো পাথর বাঁধতে দেখি নাই। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আমি যখন আজকে আসতেছিলাম, আসার পথে দেখি নবী মোহাম্মদ নবী পেটে পাথর বাঁধতেছি। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী তখন কান্দার ডাক দিয়ে কয়, আনাস রে, আমি পেটে পাথর বাঁধতেছি, আমি মোহাম্মদের বাড়ির চুলায় আজকে কতদিন যাবত আগুন ধরে না, আমি মোহাম্মদের পেটে কোনো খাদ্য নাই,
ক্ষুধার যন্ত্রণা আমি সইতে পারি না, যার কারণে পেটে পাথর বানছি। ওই মা, আমি নবীজির অনুমতি ক্রমে আমিও সুন্নত আদায় করার জন্য আমি আনাস পেটে পাথর বানছি। হযরত আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে আর বলা লাগবে না, বেটা দেরি করিস না, এই নে একটু খুরমা খা আর পানি পান কর, আর যা দয়াল নবীর দাওয়াত দিয়ায়। আমি নবী মুহাম্মদকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করে। যারে বেটা যা, আমি নবী মুহাম্মদকে খানা খাওয়াবো। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস একটা দৌড় মারলেন নবীর দরবারে। আরে বন্ধু, নবীজির দরবারে যাইয়া নবীজিকে সালাম দিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। নবীজি কান্না কান্না বাপ নিয়ে বলে, আনাস রে, তুমি তো কোনোদিন আমার দরবারে মায়ের বাড়ি থেকে এত তাড়াতাড়ি রিটার্নে আসো নাই, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। হযরত আনাস কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যে ক্ষুধার তো আমার মা টের পাইছে। একটু ঠিক আছে, ঠিক আছে, হয়তো বিমান সুমান আমি সুন্দর দেখতেছি ভাই, আসতেছি, ওই লাইনে যাচ্ছি।